আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 17 জুলাই 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দেশের উপকূলীয় অঞ্চলে আবারও নতুনভাবে আঘাত এনেছে শক্তিশালী বিধ্বংসী বৃহৎ লঘুচাপ, যার প্রভাবে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে ফের বৃদ্ধি পাচ্ছে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনার। এমন আবহাওয়া পরিস্থিতিতে আবারও দেশের 8 বিভাগের 64 জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ওপর দিয়েই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা আবহাওয়াবিদদের। অন্যদিকে লঘুচাপের প্রভাব কাটার পরপরই বঙ্গোপসাগরে আগামী 25শে জুলাইয়ের মধ্যেই তৈরি হতে পারে আরও একটি বিধ্বংসী নতুন নিম্নচাপ, যার প্রভাবে আগামী 25শে জুলাইয়ের পর হতেই মাসের শেষ সময় পর্যন্ত দেশের 8 বিভাগের ওপর দিয়েই আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেখে নেব দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের কি পরিস্থিতি রয়েছে, কোথায় কেমন ঝড় বৃষ্টির মেঘমালা তৈরি হচ্ছে সেই আপডেট। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে লঘুচাপের মেঘের আনাগোনা শুরু করে দিয়েছে, কারণ বঙ্গোপসাগরে আবারও নতুনভাবে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল অবস্থা রয়েছে। বঙ্গোপসাগর জুড়ে গভীর সঞ্চলনশীলযুক্ত মেঘমালা তৈরি হচ্ছে এবং সেই মেঘমালাই দেশের 8টি বিভাগের ওপর দিয়ে কিন্তু বিস্তার লাভ করেছে। এজন্য থেমে থেমে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাতের তেমন কিন্তু সতর্কবার্তা দেয়নি বাংলাদেশ আবহাওয়া দপ্তর। শুধুমাত্র পরবর্তী 24 ঘন্টার ভিতরে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী এই সমস্ত অঞ্চলগুলো, ত্রিপুরা, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। কারণ বঙ্গোপসাগরে এবার যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে তা একেবারে দুর্বল। এজন্য বঙ্গোপসাগর উত্তাল প্রায় ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এজন্য দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে লঘুচাপের বাতাসের গতিবেগ সর্বোচ্চ থাকলেও এর বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। এজন্য আকাশে মেঘের উপস্থিতি থাকলেও ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা কিন্তু নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে প্রিয় দর্শক, চলতি জুলাই মাসের 25 তারিখে কিন্তু বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আমরা দেখলাম যে মাসের শুরু থেকে একটি ভারী বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করেছিল, ঠিক এমনই কিন্তু একটি শক্তিশালী বৃষ্টিবলয় আবারও দেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য নিম্নচাপটি যদি সৃষ্টি হয় 25 তারিখের মধ্যে, তবে কিন্তু দেশ জুড়ে আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণ দেখা দিতে পারে। আপাতত আগামী 24শে জুলাই পর্যন্ত থেমে থেমে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত সারা দেশে সক্রিয় থাকতে পারে। আজ রাতের মধ্যে বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আকাশে হালকা মেঘ রয়েছে দেশের অধিকাংশ স্থানের উপর দিয়েই। তো এমন পরিস্থিতিতে দু-এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি এবার বৃষ্টিপাতের আপডেটে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 17 জুলাই 2026 রোজ শুক্রবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 17 জুলাই আবারও লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলোরও বিভিন্ন স্থানে হালকা থেকে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, শুরু করছি ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে। ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিন ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে সকালের পর হতে শুক্রবারের দিন আকাশটা বেলা 12টা পর্যন্ত কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিকেল 3টা থেকে রাতের মধ্যে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদী, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে এবং এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলোর দু-এক স্থানের ওপর দিয়ে, ঢাকা শহরের দু-এক স্থানের ওপর দিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা পাওয়া যাচ্ছে না। ঢাকা বিভাগের জেলাগুলিতে শনিবারের পর হতে আকাশে মেঘের পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। লঘুচাপটি সক্রিয় হয়ে উঠলে এর প্রভাবে আগামী মোটামুটি 20 তারিখের পর হতে হালকা থেকে মাঝারি এবং দু-এক স্থানে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। আপাতত ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা পাওয়া যাচ্ছে না। শুক্রবার দিন ঢাকা বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি লঘুচাপের প্রভাবে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি
মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। তবে উপকূলীয় অঞ্চলগুলোতে কলাপাড়া, পাথরঘাটা, কুয়াকাটা, চরফেশন, লালমোহন, হাতিয়া এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগে শুক্রবারের দিন সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী আনাগোনা থাকতে পারে এবং এই দফায় দফায় বৃষ্টিপাতটি সক্রিয় থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই অঞ্চলগুলোতেও আগামী কিছুদিনের পর বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগে শুক্রবারের দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে শুক্রবারের দিন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লঘুচাপের প্রভাবে। তবে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা নেই, শুধুমাত্র গুড়ি গুড়ি ঝিরিঝিরি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলার উপর দিয়েই। শুক্রবারের দিন খুলনার দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, সাঁথিয়া, লালপুর এই অঞ্চলগুলোতে শুক্রবারের দিন সকালের পর হতে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগের সমস্ত অঞ্চলে মেঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে রাজশাহী বিভাগের সবকটি জেলার উপর দিয়েই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগে বৃষ্টিপাত মোটামুটি আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত আবারও হালকা থেকে মাঝারি মানের এই বৃষ্টিপাতটি সক্রিয় হতে যাচ্ছে। এই অঞ্চলগুলোতে শুক্রবারের দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 32 বা 33 ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে। অন্যদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে সারাদিনে আকাশে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে। তবে রাতের বেলাতে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রায় অধিকাংশ স্থানের উপর দিয়েই মাঝারি এবং 2 স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে চলমান বৃষ্টিপাত মোটামুটি প্রত্যেক দিনই সক্রিয় থাকতে পারে মাসের শেষ সময় পর্যন্ত। এই অঞ্চলগুলোতে 18 তারিখের পর হতে হালকা মানের বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে। আপাতত 17 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোথাও কোথাও দিনের তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে শুক্রবারের দিন প্রায় 32 বা 33 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোতে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। তবে বিকেলের পর হচ্ছে রাতের মধ্যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, বাহাদুরাবাদ, নালিতাবাড়ি, ফুলপুর, তারাকান্দা, কেন্দুয়া, ভালুকা, মাদান, শ্রীবর্দী এই সমস্ত অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি এদিকে সিলেট বিভাগেও একই আবহাওয়া। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বনাথপুর, শতকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, জগন্নাথপুর, ফেনারবাগ, ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর, এদিকে মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতেও দেখা যাচ্ছে শুক্রবার দিন রাতের বেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দিনের মধ্যেও সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতে বিক্ষিপ্ত প্রকৃতির ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। তবে দিনের বেলাতে ভারী বৃষ্টিপাতের আভাস নেই, শুধুমাত্র রাতের বেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এই 2 বিভাগে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চৌমোহনী, রায়পুর এই সমস্ত অঞ্চলগুলোতে মোটামুটি শুক্রবার দিন সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে এবং থেমে থেমে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে হালকা মানের বৃষ্টিপাতও হতে পারে এই অঞ্চলগুলিতে। এছাড়াও এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, পাশাপাশি বান্দরবন, ফটিকছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়েও দেখা যাচ্ছে শুক্রবার দিন আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে সারাদিনে। হালকা বা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলার ওপর দিয়েই। এছাড়া দিনের তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা নেই, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 বা 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে স্থানভেদে। এছাড়া প্রিয় দর্শক, লঘুচাপ যে সক্রিয় হয়েছে 2 বাংলার দিকে, এই লঘুচাপটি খুবই দুর্বল। এজন্য এই লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র মাঝারি মানের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ স্থানের উপর দিয়ে। আগামী 20 তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা 2 বাংলা জুড়ে ফের বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা মাসের শেষ সময় পর্যন্ত চলমান থাকতে পারে। তো দর্শক, এবার জানিয়ে দেব ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, এদিকে দুর্গাপুর, নদিয়া, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলো সমস্ত জায়গার উপর দিয়েই শুক্রবার দিন দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ লঘুচাপটি সরাসরি ভারতের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করেছে। এজন্য কিন্তু এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এছাড়াও এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই অঞ্চলগুলোতেও মাঝারি ধরনের
মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে কম থাকতে পারে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা আপাতত পাওয়া যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে আকাশে আংশিক মেঘ নিয়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে শুক্রবারের দিন। এছাড়া প্রিয় দর্শক, চলতি জুলাই মাসের শেষ সপ্তাহের দিকে বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নিম্নচাপ তৈরি হয়ে উপকূলে আঘাত আনে তবে কিন্তু নিম্নচাপের জন্য দেশব্যাপী ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আবারও দেখা দিতে পারে মাসের শেষ সপ্তাহের দিকে। আপাতত ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না। আগামী এক সপ্তাহ বৃষ্টিপাত হলেও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে দেশ জুড়ে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।